কোন নারী যদি এই তিন অবস্থায় মারা যায় তাহলে তার কবরটা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় বোন আমার, আপনার সারা জীবনের সমস্ত রোজা, সমস্ত কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, নফল নামাজ সব কিছু ধুলোয় মিশে যাবে যদি আপনি এই তিন অবস্থা, তিনটি ব্যাড কোয়ালিটি যদি আপনার ভিতরে ধারণ করেন। আর সেই অবস্থায় যদি আপনি মারা যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার রোজা, তার নামাজ, তার কোরআন তেলাওয়াত কোনো কিছুর বিনিময়ে সে আল্লাহর কাছে পাবে না। তার কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মেরাজে গিয়ে আমি দেখে এসেছি জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষই হচ্ছে নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে জাহান্নামের লাকড়ি বানিয়েছেন, কারণ একজন নারী খারাপ হলে হাজারো যুবক খারাপ হয়ে যায়। আবার এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে একজন নারী ভালো হলে আবার গোটা সমাজটা ভালো হয়ে যায়। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, কিন্তু এই তিনটি ব্যাড কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার কবরটা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। সুতরাং আপনার কবরটাকে যদি আপনি জান্নাত বানাতে চান, তাহলে আজকে থেকে এই তিনটি ব্যাড কোয়ালিটি থাকলে তাওবা করে আল্লাহর কাছে সেখান থেকে ফিরে আসুন। জীবনে কত ইবাদত করলেন, কিছুই তো আল্লাহর দরবারে কবুল হবে না, আপনি তো জাহান্নামে যাবেন। প্রথম নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নারী তার স্বামীর অবাধ্যতা করে, তার স্বামীর আনুগত্য করে না, তার নামাজ, তার রোজা, তার তাসবিহ তাহলিল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না, ওই নারীর কবরটা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। এক মহিয়সী নারী ছিল, জীবনে অনেক নামাজ, অনেক রোজা, অনেক তাসবিহ তাহলিল, জীবনে অনেক ইবাদত সে করেছিল, কিন্তু সে যখন কবরে গিয়েছে, দেখা গিয়েছে তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে, একটি পাখি এসে তার মাথায় বারবার ঠুকর মারছে। তাকে প্রশ্ন করা হলো, আপনি ছিলেন মহিয়সী নারী, নামাজ রোজা কোরআন তেলাওয়াত কোনো কিছুর তো জীবনে আপনার কমতি ছিল না, কিন্তু আপনি জান্নাত পেলেন না পরিপূর্ণভাবে, তার কারণ কি? তিনি বলেছেন, আমি অনেক ইবাদত করেছি কিন্তু আমি আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করতে পারি না, এজন্য খুব সেনসিটিভ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে বিশ্বনবী বলেছেন প্রত্যেক নারীকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। এই জন্য এটা খুব বুঝার বিষয়। দ্বিতীয় নাম্বার, মা বোনেরা খুব ভালোভাবে খেয়াল করেন, মজার ছলে হোক, আপনি যে ইচ্ছা করে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক, সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার ছবি ছেড়ে দিয়েছেন, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে আপনি ভিডিও আপলোড করেছেন, এমত অবস্থা আপনি মারা গিয়েছেন, আপনার সেই ছবি মানুষের সামনে রিচ হতে থাকলো, ইউটিউবে ভিডিও মানুষ দেখতে থাকলো, আপনার টিকটকে ভিডিওগুলি, আপনার নাচগুলি, আপনার গানগুলি মানুষ দেখতে থাকলো, গুনাহ হচ্ছে, মানুষেরও গুনাহ হচ্ছে, আর আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে তার একটি ভাগ আপনি পেয়ে যাবেন, আর তার কারণে আপনার কবরটা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। সুতরাং খুব কেয়ারফুল, যারা হিজাব ছাড়া, পর্দা ছাড়া, আর পর্দা করেও মেয়েদের ফেসবুকে ছবি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটাকে ইসলাম কোনোদিন সাপোর্ট করে নাই। সুতরাং যারা এই সমস্ত আজে বাজে ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আপলোড করেছেন, আজকে থেকে রিমুভ করে দেন, আজকে থেকে আল্লাহর কাছে তাওবা করেন যে রব্বুল আলামিন, জানি না কবে দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ পাক অবশ্যই মাফ করে দিবে। তৃতীয় নাম্বার হচ্ছে দায়ুস, যে নারী পর্দা করে না, হিজাব ছাড়া মানুষের সামনে যায়, রাস্তাঘাটে যায়, এই যে কিছুদিন পরে ঈদ আসছে, শপিং মলে নারীদেরকে গণহারে দেখা যাবে, 3 ভাগের 2 ভাগ হচ্ছে নারী, 1 ভাগ হচ্ছে পুরুষ। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আর নিজেরা এমন ভাবে সাজসজ্জা করে যাতে করে পরপুরুষ তার উপরে আসক্ত হয়, এমন নারীদেরকে বলা হয় দায়ুস। আর দায়ুস নারী নামাজ রোজা তাসবিহ তাহলিল করার পরেও আল্লাহর কাছে সে জান্নাত পাবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হয়ে বলে গিয়েছেন। এই জন্য আমাদের মা বোনেরা যেন পর্দা করে, এবং আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতিল উলা জামানা ওই সময়ের নারীদের মধ্যে তোমরা হয়ে যেও না, তোমরা এমন ভাবে থেকো যেমন ভাবে পর্দা পশিদা থাকলে তোমাদের ইজ্জত মান সম্মান আবরু বৃদ্ধি পাবে। আল্লাহ পাক আমার মা বোনদেরকে কথাগুলি বুঝার মানার তৌফিক দান করুক, আমিন।